দেখছো তোমাদের দেখা যায়, তোমাদের দেখা যায়। তুমি টিস্যু দিয়ে খেলবা। হাতিঝিলের এই রাস্তাটা, এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সারোস রাইডার। চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি ব্লগটা অনেক আগেই শুরু করার কথা ছিল, বাট বৃষ্টির কারণে শুরু করতে পারিনি। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। হাতিঝিলের এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি এদিকে চারদিকে গাছপালা এবং রাস্তা মোটামুটি ফাঁকা থাকে, এবং এই জায়গাটা মোটামুটি ভালোই ঠান্ডা থাকে ঢাকার অন্যান্য জায়গার তুলনায়। তো যার কারণে হাতিঝিলের এই রাস্তাটা, এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। মাঝে মধ্যে মনে হয় যেন ঢাকা শহরের অন্যান্য রাস্তাঘাট যদি হাতিঝিলের এই রাস্তার মতো হইতো তাহলে খুবই ভালো হইতো। দেখেন আশেপাশে গাছপালা, কি সুন্দর পরিবেশ, এবং যেহেতু আকাশটাও মেঘলা, সেক্ষেত্রে খুবই ভালো দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি রামপুরা, আপুর বাসায় যাচ্ছি। অনেক দিন হচ্ছে বাগনাদের সাথে দেখা হয় না, ওদের অনেক মিস করতেছি, তাই চিন্তা করলাম যে আজকে ওদের সাথে কি একটু দেখা করে আসি। তাছাড়া আমার বড় বাগনাটা একটু সিক, জ্বর আসছে, তো চিন্তা করলাম ওরা একটু দেখে আসা দরকার, সেই উদ্দেশ্যে বের হওয়া। বাট রাস্তা অনেক জ্যাম ছিল, যার কারণে আস্তে আস্তে দিকটা অনেকটা দেরি হয়ে গেছে। এবং প্লাস হচ্ছে গিয়ে বৃষ্টি ছিল, ঝিরঝির বৃষ্টি ছিল, যার কারণে হচ্ছে গিয়ে ব্লগ বাসা থেকে বের হয়ে শুরু করতে পারিনি। তো চিন্তা করলাম হাতিঝিল থেকেই শুরু করি। হাতিঝিলের আসলে এই জায়গাটা খুবই ভালো লাগে, মানে অস্থির লাগে এই জায়গাটা আসলে। কি সুন্দর মনোরম পরিবেশ। এই জায়গাটা আসলে বাইক রাইড করতেও খুব ভালো লাগে। আমার তো মন চায় যে পুরাটা হাতিঝিল একবার চক্কর দেই, এরকম মনে হয়। আজকে আসলে সময় নেই বেশি, যেহেতু আপুর বাসায় যাবো, আর ওয়েদারও বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সো আজকে পুরাটা চক্কর দেওয়া সম্ভব হচ্ছে না। কারো যদি মন ভালো না লাগে, তাহলে যদি মন ভালো না থাকে তাহলে এখানে এসে ঘুরে যেতে পারেন। আশা করি এখানে আসলে মন ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ পাশে লেক আছে, লেকের পাশে বসে থাকতে পারবেন, এবং আশেপাশে যেহেতু গাছপালা আছে, পরিবেশটা অনেক সুন্দর। দিনের বেলা পরিবেশটা অনেক সুন্দর, রাতের বেলা কেমন সেটা জানি না, বাট দিনের বেলা পরিবেশটা আসলে এখানে অনেক সুন্দর। আমি এই জায়গায় আসলে রাইডটা খুব এনজয় করি, আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গায় আসলে রাইড করতে। আজকে আরেকটা ভুল হয়ে গেছে, আমার ক্যামেরা ব্যাটারি চার্জ বেশি নাই। আরেকটা ব্যাটারি নিয়ে বের হওয়ার কথা ছিল, তাড়াহুড়ায় ভুলে গেছি ব্যাটারি নিয়ে বের হওয়া, তো মনে নাই। কিন্তু এটা ব্যাকআপ যে কতক্ষণ দেয় বলতে পারতেছি না, অলরেডি রেড সিগন্যাল দেখাচ্ছে ব্যাটারিতে। আমার পূর্বে ব্লগ দেখে একজন ভাই আমাকে নক করছিল, যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার, সো সে হিসাবে সে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার জন্য আমাকে নক দিছিল, কোন সেক্টরে কাজ করলে কোন সেক্টর। অ্যাকচুয়ালি সে সেক্টর বুঝাইছে, বাট আমার মনে হয় সেটা বুঝাইতে চাইছিল যে কোন স্কিল নিয়ে কাজ করলে ভালো হয়, এবং তার কথা ছিল এমন ছিল যে কোন স্কিল নিয়ে কাজ করলে ভালো হয় এবং খুব সহজে ইনকাম করা যাবে,
তার ইনকামের অ্যামাউন্টটা খুব বেশি সে করে নাই, অল্প অ্যামাউন্ট, যেরকম ইনকাম করা যাবে ফ্যামিলি চালানোর মতো। কোন স্কিলটা সহজ, কোন স্কিল নিয়ে কাজ করা যাবে। তো অ্যাকচুয়ালি স্কিল, কোন স্কিলে আপনি কাজ করবেন বা কোন স্কিল আপনি, সেটা ডিপেন্ড করে আপনার উপর, আপনার কতটুকু নিতে পারবেন। আপনি কতটুকু নিতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি 10 কেজি নিতে পারেন তাহলে আপনি ওই অনুযায়ী স্কিল শেখার ট্রাই করবেন। আপনি যদি 20 কেজি নিতে পারেন ওই অনুযায়ী আপনি স্কিল শেখার ট্রাই করবেন। তবে কোনো কাজই ইজি না, সব কাজই মোটামুটি কষ্ট আছে। অ্যাকচুয়ালি বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, মনে হয় না বেশিক্ষণ আর ব্লক করতে পারবো, ঝিরঝির বৃষ্টি হচ্ছে। তবে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি ইনশাল্লাহ আবার ভিডিওতে বলবো, যেহেতু আমি এই সেক্টরে আছি, আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি কারো কিছু জানার থাকে বা যদি কারো কোনো কিছু বলার থাকে আমার কাছে, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আমাকে জানাতে পারেন, বলতে পারেন। আমি চেষ্টা করব ওই রিলেটেড ওই এতে ভিডিও করার জন্য। আর যদি আজকে আরও ভিডিও করা যায় তাহলে অবশ্যই বলবো আরও কিছু কথা, এবং একদিন হয়তো বা আপনাদের আমার ফ্রিল্যান্সিং যে জার্নিটা সম্পর্কে শোনাবো। হয়তো বা কারো কাছে ইন্সপিরেশন হিসাবে কাজ করতে পারে কারো কাছে, আই ডোন্ট নো, বাট আমি বলবো আপনাদের। কারণ অ্যাকচুয়ালি আমরা জব ক্ষেত্রে যতটা না সময় দেই, এখানে আসলে ফ্রিল্যান্সিংয়ের এই জায়গাটা আসলে আমরা কেমন যেন অধৈর্য হয়ে যাই। মানে আমাদের ধৈর্যই থাকে না যে আমরা কাজ করব বা 5টা মাস 6টা মাস 1টা বছর টাইম দিব, একটু কষ্ট করে লেগে থাকবো। এই টাইমটাই না আমরা দিতে চাই না, এই ধৈর্যটাই আমাদের থাকে না। আমি অলমোস্ট আপুর বাসার কাছাকাছি চলে আসছি, রামপুরা বনশ্রীতে থাকে বাসা গ্যারেজের এখানে। এখন বাসায় উঠবো, দেখি যদি বাগনারা জাগনা থাকে তাহলে ওদেরকে দেখাবো আপনাদের। এটা হচ্ছে আমার বড় মাম্মা আরাপ, এটা হচ্ছে ছোট মাম্মা। দেখছো, তোমাদের দেখা যায়, তুমি টিস্যু দিয়ে খেলবা। আহানাপ, ওই গুড় 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 গুড়। আনাপ কই? নষ্ট করে না, টিস্যু নষ্ট করে না, সে টিস্যু নষ্ট করতেছে। আপুর বাসা থেকে বের হয়ে গেছি, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি। আবার রাত হয়ে গেছে। বাগনাদের সাথে অনেকক্ষণ একটু দুষ্টামি করলাম, একটু আড্ডা দিয়ে আপুদের সাথে এখন বাসায় চলে যাচ্ছি। যেহেতু আমি ফ্রিল্যান্সিং করি, আমার রাত জাগতে হবে, আজকে রাতে কাজ আছে, কাজ করতে হবে, তাই আজকে আর আপুর বাসায় স্টে করি নাই, বাসায় চলে যেতে হবে। ক্লায়েন্টের কয়েকটা কাজ আছে, ওগুলো শেষ করতে হবে। রাতের বেলা হাতের ঝিলের এদিকটাতে নীরবই থাকে, একটু অন্ধকার থাকে ভালোই। এখনো মানুষজন আছে, রাতের বেলা হাতের ঝিলে মানুষজন থাকে। এই জায়গায় ওয়েদারটা ঠান্ডা থাকে নর্মালি ঢাকার অন্যান্য জায়গায় ওয়েদার থেকে, কারণ এই জায়গাটা গাছপালা ভরা চারদিকে, এবং পাশে যেহেতু বিল আছে, যার কারণে এই জায়গায় ওয়েদারটা একটু ভালোই ঠান্ডা থাকে।